तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खतो भी वो खता पोश करीम। तुम खता कारो खतो भी वो खता पोश करीम। चाहते सब है कि हूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর শান বয়ান করে দেন, তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউর দেখাসে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল, একে অপরের লাই বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাত দেন নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তুই দীর্ঘ শেষবারের মতো ওই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বেঈবাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সোনা। শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনিয়ে নিজের পায়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন। পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দেয়, পানি পানি পানি। এন খনের সাথে সাথে ওই সাহাবি বেগত দবাই ধর পানি আইনা খাই ওইটারে আটন বারা বেশি আর বেই ইবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। আয় এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগতি আর বাইরে কাগরে পানি খাব। পানি না খাই দ্বিতীয় জনই বেড়াটা ফাটাই দিল, ই বেড়াটা গিয়ে ও ধরো পানি খুঁজছো তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারের পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি বেয়ো হতো ভাই ধরো পানি আই না হাইও ওইটারে আটজন বারা বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি। আয় পানি না খাইও প্রয়োজনে বেহেশত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাব। দ্বিতীয় ব্যক্তি বেয়ো পানি না খায়, ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হতাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে
বোতল পানি এক গেলাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता बीवो खता पोश करीम, चाहते सब है कि हूँ औजे थुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, पहले वैसा कोई पई দাতু করে কলবে সলিম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য ইদে রুহামাউ বাইনাহুম, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ না হবে আর হইলাম দেন নামাজে ফেরত বিরানি পাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন আছে দেন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল? ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী, আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি, ওগো মেহমান আইলে নামাজ নপড়ি, সামান্য কাগরি ফেট হরাইলে ফেট ব্যথা গইল নামাজ নপড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে কোন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হইতে পারেননি। বেঈমান কাফের হল্লায় যুদ্ধ চলের, তুমুল যুদ্ধ। কাফের হলে তীর নিক্ষেপ করেন, কাফের হলে তরবারি লইরা আক্রমণ করেন। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করে, আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ, कबला रूह के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज, एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজের আশিক আছিল, নামাজত পাক্কা আছিল। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরামল বেগুন নামাজে আছিল। সুবহানাল্লাহ। 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল। মুখলেস বুঝো না? অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল। ইখলাস কি? ইখলাস হইতে বন্দায় যেহনা কান ভালো আমল করিগে খারে রাজি করিবে লাগিবে। লৌকিকতা নাই, মানুষের দেখাই বেল্লাই নাই। বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে
বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগিতা লইয়ে গেই প্যাকেট বাঁধি বাঁধি আজার মুড়ি সের্গ মোমবাতি অগ্রসল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের উদ্যোগে আয়োজিত 36তম শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সম্মেলন প্রথম দিবসের সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি গে আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান হইয়ে সামনে হইব, বিশেষ করে আর আগদি ফতেহপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানই এবং আর পরেও অল্প সময়ের ভিতর আজিয়ার এই দিবসের সম্মানিত প্রধান আকর্ষণ ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি তরুণ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রাজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক জাগরণী বয়ান ইনশাআল্লাহ ওনারা শ্রবণ করিতে পারিবেন। ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ফাতহি সূরা ফাতার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করিব। মাহফিলের নামাইদে শানে সাহাবা সম্মেলন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে কিছু কথা হইবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষাত যথাযথভাবে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ ইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাই সাক্ষাৎ লাভ করিবে। দেহন্নান শর্ত ন সোহবত পাইয়ে তবে ঈমানের সহিত যেই ঈমান লই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছে, ইবারা হয় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইদা আম্বিয়ায়ে কেরাম, যারার জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইদা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তাহিরে দিন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন শরীফের আয়াত হিসেবে তেলাওয়াত গিরগিবাদ মধ্যে সর্বপ্রথম ঘোষণা দিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানতে রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা,
কাফের হলে আর নবীর হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর যথেষ্ট, তোমার আর রসুল নহর নমানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইরো যদি আর রসুলের রেসালত নমানিলে যে নমানের তে জাহান্নামত যাবি, রসুলের হন ক্ষতি নব। হতান বুঝিলে খন যায় আর নবীর রসুল হিসেবে যদি ব্যাগুণে নমানিল রসুলের হন ক্ষতি হইব না। এতাল্লাহ কাফের হলে যদি আর নবীর রসুল নমানে আর নবীর হন ক্ষতি নইব, যে নমানের ইতে জাহান্নামত যাবে। আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় খো দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ও মাতা না, ওনারা বাইরে যারা দিয়ে সাহাবায়ে কেরামের শানর একখান মাহফিল, এনার একখান সৌন্দর্য আছে। কষ্ট নইবে কি? কষ্ট হইলে ওনারা যদি আয়ের ভিতরে জায়গা আছে তো এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইবে। ব্যাগগুলোর তুমি চেষ্টা করা করিব জিনিস একখান সুন্দর হইবে। যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইয়। আর ভাই জীবন্ত লাইব্রেরি খ্যাত মুফতিরা জল করিম আপনার এত ফসারে কিংবা আইলে মতো স্টেজে তো আসবি বয়ান শ্রবণ করিতে পারিবে। ইয়ার আগে ওনারা যদি একটা বুড়ানি তোড়ানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান ওলায় বয়ান করে আরাম পাইবে। আল্লাহ আর নবীর রসুল বানাইয়ে দে ইলেকশনের মাধ্যমে, নাকি আল্লাহ সিলেকশন করে লইয়ে দে? এতাল্লাই নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দে হনে ও আল্লাহর নাম মানুষ বড় করে হনে করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করে ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাআহু মানে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযীনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন যাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? না সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে দে, শান বয়ান করে দে। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে, তারার প্রথম বৈশিষ্ট্য হইয়ে দে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হইয়ে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লা রাজি নেই, সবসময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সুচ্চার এবং কঠোর অবস্থান। আশিদ্দাউ আলাল কুফার, কেন কঠোর অবস্থান? তারিখ ইতিহাস ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলা কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বুঝাবুঝি মতবিরোধী। এক গ্রুপ আলীর পক্ষে, আরেক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা, এই বিষয় ইনত মধ্যে অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন।
আলী এবং মুআবিয়ার মাঝখানে যে মতবিরোধ হইয়ে সব সময় মুসলমানের ভিতর মতবিরোধ হইলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আয়ের সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ এখতালাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানলে সবসময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যে মতবিরোধ চলে তখন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসাক্কান সিডি লেখকে সিডিত কি আছে রোমর খ্রিস্টান বাদশাহ লেহাতে ও আমির মুআবিয়া বিভিন্ন সূত্রে আই খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের খুজিয়ে চলের এখতালাফ চলের তুই ফিসপান হইও সামনে অগ্রসর তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই তুই যুদ্ধ করো আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে রোমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম এই মর্মে একখান সিডি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি সিডির উত্তর কি দিয়ে আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিডিয়ানোর অনুবাদ দান করে দিলে ইসরায়েল নয় আমেরিকা নয় রাশিয়া নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমানর মসনদ সিংহাসন তত্ত্বরা কম্পন শুরু হইব ইনশাআল্লাহ। কিন্তু আরা করি কি প্রয়োজনে মুসলমান মরি সেক্টযোগ্য আতুই গিতলার আতু সিয়ার জ্ঞান দখল করা বরত ক্ষমতা পাইল ক্ষমতা আল্লাহ বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দিদা বোধ না হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিডি লই সিডির জবাব লেহের হার হাসে রোমর খ্রিস্টান বাদশার হাসে সর্বপ্রথম সম্বোধন করে দেখি হে মাননীয় রোম সম্রাট না হে রোমের বাদশাহ না সর্বপ্রথম আমিরে মুআবিয়া সম্বোধন করে দে ইয়া কালবার রোম এই রোমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব ইন মুসলমানের গরুয়া ব্যাপার মুসলমানের গরুয়া ব্যাপার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। এই রোমের খ্রিস্টান বাদশাহ তুই মনত রাখিস তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র বাটস আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল যে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থান আর আই 4% না 8% ফুটল্লাই দুর্গা পূজা যাইয়ে প্রণাম মারিস হিরে আর খেলে গিয়েস ওদের লাইন দুনুয়া ঠিক রেখে দি মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ অটো যাইয়ে হয়তো রাম রাম হিরে ডাঙ্গা করলি তুই দুনিমিকে কে মারলি হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ নারাজ নয় জাননি অর্ডার রাম রাম হইতে 97 গুষ্টি যার কেজি হাফেজান গর ওসল খাহে সুলহ কুন বাখা সোআম হাফেজান গর ওসল খাহে সুলহ কুন বাখা সোআম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য এদের তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর সার নাই
রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক। আর চাইও না ইনল্লাহ আর চরিত্রল্লাহ মিলন কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লারিগন শূন্যন যে বেশি তো গুগল নম্বর দিয়ে গেলেন ওয়াজ হার্নি সুন্দর হড এর দূরত যথেষ্ট নয় অদম একা করে ফিট করিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, তারা একে অপরের লাই খুবই আন্তরিক। আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইউল্লাহ মাতবুল নাই, মা আল্লাহ মাতবুল নাই, মুসলমান আল্লাহ শত্রুতা আমি ভিতরে ভিতরে ইস্কনের দালালি শুরু করব। এলে মুসলমান নাই সমাজ। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য হইছে তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ যাবেলাই, আল্লাহর পয়গম্বরের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বেরাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানর ঘোষণা দিয়ে দেয়, ও আনসারি মুসলমানল, তোমার আর মুহাজির ভাই যারা মক্কা শরীফতুন হিজরত করিয়ে মদিনা শরীফত আগিয়ে তারার সহযোগিতা করো। বর্তমান জমানা নিজের বাইয়ে ফাইবদ হক কান দিবল্লা রাজি আছে না, বইনের হক দেন না। বাপ মারা গিয়ে তো 36 বছর এই যে পর্যন্ত বইনের হকের নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ফাঁকি গিয়ে বাপ মরণের ঘর ও সহ্য কেরাং হালিয়া জিয়ে রাহিয়ে আস্তে আস্তে খবর যার ফাদ্দে হকি নদের। আর সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলে সহযোগিতা করো, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলে পেশ করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল জাতুন দুইয়ান বাড়ি, একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির ভাইয়ের মালিক বানাই দি। জাতুন দুইয়ান খেজুর বাগান, একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির ভাইয়ের বানাই দি। জাতুন দুয়া স্ত্রী, অজ্ঞ স্ত্রীর তালাক দি, এবার ইদ্যত শেষ করাই নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলো পেশ করি। डॉक्टर इकबाल यार हाथ तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর শান বয়ান করে দেন, তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি, যদিও সাউর দেখাসে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি।
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল, একে অপরের লাই বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাতেন নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তুই দরগে শেষবারের মতো ওই বাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বাই খদ অবাই শেষবারের মতো আর এক গাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সোনা, শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু নতুয়াই তুই এক গাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরে পানি লয়ে এসে আনিয়ে নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন, পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনে, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দেয় পানি পানি পানি, এন খনের সাথে সাথে ওই সাহাবি বেহদ দবাই ধর পানি আইনা খাই ওইটারে আতুন বাড়া বেশি আর বেই ইবাতুন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগতি আর বাইরে কাগরে পানি খাব, পানি না খাই দ্বিতীয় জনই বেড়াটা ফাটাই দিল, ই বেড়াটা গিয়ে ও ধর পানি গুঞ্জ তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারের পানি পানি পানি, দ্বিতীয় ব্যক্তি ব্যয় হতো ভাই ধর পানি আই না হাইও ওইটারে আতুন বাড়া বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি আয় পানি না খাইও প্রয়োজনে বেহেশত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো। দ্বিতীয় ব্যক্তি ব্যয় পানি না খাই ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হতায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইরে দুনিয়াত তুন জান্য পারে তারার নাম হইদে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, तुम खता कार खता बीव खता पोश करे चाहते सब है के हूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইদে রুহামাউ বাইনাহুম, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজে পাক্কা।
সুবহানাল্লাহ না হইবে আর হইলাম যে নামাজে ফেরত বিরানি ফাক্কা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগ গুনাহ দেন নামাজে পাক্কা সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগ গুন নামাজের আশিক আছিল কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি ওগো মেহমান আইলে নামাজ নপড়ি সামান্য কাগরে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নপড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে কোন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হইতে পারেননি বেঈমান কাফের হল যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হলে তীর নিক্ষেপ করেন কাফের হলে তরবারি লইরা আক্রমণ করেন এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করে আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজের আশিক আছিল নামাজত পাক্কা আছিল সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরামল বেগুন নামাজি আছিল সুবহানাল্লাহ 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল মুখলেস বুঝো না অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল ইখলাস কি ইখলাস হয় যে বন্দায় যেহনা কান ভালো আমল করিগে খারে রাজি করিবে লাগিবে লৌকিকতা নাই মানুষের দেখাই বেলাই নাই বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগিতা লইয়ে গিয়ে প্যাকেট বাঁধি বাঁধি আজার মুড়ি সেরগ মোমবাতি অগ্রসল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে দিবস সমত 18 ছবি বেরি হতন এসেট্য হতন সিয়ার আলো হতন আগাগুড়াল কেলা মানে আই দীর ইয়েন দেখো বহুত মানুষ আছে রোজাটা এর দূরকে সাত দোয়ানো তুই রোজা থেকে জোর তো সাত দোয়ানোতে বই থেকে আচ্ছা রোজাদার দূরকে সাত দোয়ানো আমার সম্পর্ক আছে না ইতার কে লাগে ইতে এই যে সাত দোয়ানো যে বই থেকে ইতার ফোর কেউ হত দোস্ত সাহাবি না কথা আর রোজা থেকে মানে ইতার রোজা থেকে দিয়ে হইবেল লাগে ইয়ে দেখে তুই রোজা তাহলে জোর তো সাত দোয়ানো কিনে বেড়া ওই তো তুই খবর তো আর রোজা থেকে দিয়ে ইখলাস হারা হয় কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস কি সূরা ও সূরাতুল ইখলাস যেটুকুন কোরআন শরীফত সূরা আছে সূরার নাম জিয়ান আছে ইয়ান সূরা ইবাদ মধ্যে আছে এবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুস হয় অর্থাৎ তাসমিয়াতুল গুড়া বিসমিল আদাম যেমন সূরাতুল বাকারা
বকরাতুন শব্দই সূরাত মধ্যে আছে না নাই? ও এটা সামনে আছে না? وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة سورة آل عمران وآل عمران على العالمين سورة النساء وبث منهما رجالا كثيرا ونساء سورة مائدة اللهم أنزل علينا مائدة من السماء سورة أنعام وقالوا هذه أنعام وحرث حجر سورة أعراف ونادى أصحاب الأعراف سورة أنفال يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول إلا شمست سورة আছে ইকেতো আইয়া যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মা জানো কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর সূরা কারিআ আল কারিআতু ওয়াল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এলে সমস্ত সূরার মধ্যে শব্দই আছে কিন্তু গো সূরা সূরা ইখলাস এটা শব্দই আছে সহজে তো হইয়ে পড়ো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা ইখলাস কোন শব্দ আছে না এই ইখলাস হয় দিয়ে নরে অবন্দা তুই যা আমল করিবে যে সমস্ত ভালো হাস তুই করিবে এবে সুড় তুলো সুড় আমল হইলো ইয়ার একমাত্র হারে রাজি করিবে লাগারা করিবে আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই বন্দায় যদি সুড় তুলো সুড় খানা আমল করি কি দয় ইয়ানোর পাওয়ার কিরকম হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিনিয়ান টলমল করের ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি জমিন স্থিতিশীল গিয়ে আন্নলরের ফেরেশতা হলো হাত জমিনে তখন বল টলমল করি নৌকার না কি কেলর কি ইয়ে ফার হতুন যেতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল কি তো ফেরেশতা আল্লাহ তুন হুসাল্লাত দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ দেখা আছে কি আল হাদিদ ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দেন ইয়ে কি হদিন বাড়ি দিব বুলডোজার না শব্দই ব্যবহার মুশকিল এসকেলেটার হয় না এই এসকেলেটার দিয়ে ফার হাড়ি ফেলে দেন তাহলে ফার অত্যনবারা লুয়ার শক্তি বেশি ফেরেশতা আবার ফুসাল্লার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াত্তুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ দেখা আছে কি আন্নার আগুন লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজা ফাকালাতিল মালায়েকা ফেরেশতা আবার প্রশ্ন করার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুন উত্তনবারা বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম
আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে কি আলমা কি পানি ওন যত শক্তিশালী হোক পানি দিলে ওন কি হয়ে যাবে নিভে যাবে ফেরেশতা আবার ফুসাল ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুনো বেশি শক্তিশালী জিনিস আমার সৃষ্টি জগৎ তার আছে না فقال الله عز وجل نعم الريح কি বাতাস এই যে সমুদ্র ম্যাগিন তুলে আল্লাহ কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলতে বাতাসের মাধ্যমে খনে আমাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই আরে মদনাটো তো চৌধুরিয়া তুটি ধরি এর ফতপুর বাজারতে ধরি এক এক বাজারত একখান একখান ম্যাগ যদি ফেলাই আর আজার লাভ না বেঈমানল নাস্তিক হল আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি এত বড় বড় ম্যাগিন এভাবে তুললে তো ওর মিকে একটু আবার সালন দি চালিয়ে রেন এক ফুটা গাছ চললে সাথী সারা আনিলে মানুষকে জ্বরত বিজিলে দুধ না পাই ফাং করে এক ফুটা ফালাত দে মাঝখানে জিবে সালন দি চাইলে ইবারি আল্লাহ আবার সমুদ্র পানি তুললে দিন বেগিন লবণাক্ত আলহামদুলিল্লাহ ও আবার আর বাদ দিতে দেবে সুযোগ নাই আর ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন সমস্ত বিপদ আপদ তুমি রক্ষা করুক আমিন ইতারা আর গর্ব আর সম্পদ ইতারার যত্ন লইজন ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয় ফুরাত জাতিল্লা সম্পদ ইতারার কণ্ঠ জাতীয় আমানত ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত সব কিছুই জাতির ফায়দাল্লাহ বলি রে ব্যাগগুলো তুমি দোয়া করেন দরকার আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করুক আমিন আর 10 মিনিট বিতে হবে ইয়ান কিন্তু উচিত নয় তারপরেও আমার তা কিছু খাইবল লাগব এই হিসাবে কি হইলাম দেখ এই যে বৃষ্টি ওর মিকে তুললে দে ম্যাগিন যেত বড় বড় ম্যাগ বিমানত মাঝে মাঝে ওই এটা তো জানা না আছে দিন বাতাস ছাড়া হয় না ফুকাস যাই দেরি একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ একখান ম্যাগ এই প্যান্ডেল ফান মাঝখান হবে এলে একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আর আজারে লাগবে না সেট হইলে যাব তো তুই চিন্তা করিস আইও না কোনো দিন এই সমুদ্র এত বিশাল ম্যাগিয়ান ওর তুলিল হনে আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারাই এত বিশাল মেঘতুন এক ফুটা হরের আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি মাঝখানে পরিবর্তন হন করে গিয়ে জিবাই করে গিয়ে ইবারি আল্লাহ হয়তো বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ আছে কি আর বন্দায় অনেক কেন সৎকা করি একখান নেকামল করি সুড়ো তুনো সুড়ো কিন্তু করি একমাত্র হারা রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই এই আল্লাহরে রাজি করি বললাই গরিকে সুড়ো আমলিয়ানোর পাওয়ার বাতাস তুনো বেশি বাতাসের পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার পাহাড় তুনো বেশি আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হয়ে দে ও বন্দা যেহন আমল করি কেউ কেবলমাত্র হারে রাজি করি বললে করি কেউ বড় করি সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যাবে তাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল ব্যাগুন নিষ্ঠাবান মুখলেস তলিয়া খবন কইলাম নামাজের এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর রুহামাউ বাইনাহুম একে অপরের লাই আন্তরিক তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল। এই সের গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করে দি স্বয়ং পরীক্ষা লইয়ে দখনে বড় করে হওয়া যায়। সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সুয়াল করে দার জন্য ন। এখন সাহাবাই কেরাম হলরে ফরাই দহনে রসুল সাল্লাহ ইসলামে এখন পরীক্ষা লইব দিবে ফরাই দিবে তুন বড় হওয়া করে এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কেয়ারে বানাই না আল্লাহ তো আর নবী তুন বড় হন আল্লাহ এত আল্লাহ হতে আন নবী ফরাই দে ছাত্র নতুন পরীক্ষা আইলইম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আই পরীক্ষা লই ইতার সার্টিফিকেট দিলাম দে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আই তার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম বেগুনুল্লাহ জান্নাতের ওয়াদা করলাম সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট এই ঘোষণা দিয়ে দেহনে এতাল্লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বেগুন এই উম্মতল্লাই মডেল এবং আদর্শ যদি কোনো জায়গা দেহতে সাহাবায়ে কেরামের সমালোচনার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এই আর উম্মত খবরদার কোনো জায়গা যদি নবীর সাহাবীর সমালোচনা করে দফুন্য হয় কণ্ঠ সুন্দর বলি ঠান লম্বা মারার বলি মাঝে মাঝে দিয়েছি সে ফিলিস্তিনি ইংরেজি মারার বলি ইয়ত বই নতা হবি কেন করবি উড়ি যাবি গই উড়িয়ে রে বুকন না নইরে ন যাবি গই উপশব্দ হয়ে যাবি কি হবি লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক এর বইরে মজলিস ইবে ত্যাগ করো। তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক একমাত্র সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি বানাইয়ে দেয় আল্লাহ কোরআন শরীফ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদা হেদায়েত প্রাপ্ত। এতাল্লাই সাহাবায়ে কেরামের সম্মান সাহাবায়ে কেরামের মর্যাদা ইনারাতুন অন্তরত বিশ্বাস করি সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন ইয়ে নারাল্লাহ কর্তব্য ইয়ে নলে নসিব ভালো আছে অদায় সাহাবীরে সত্যের মাপকাঠি না মানে তোর কোয়াল নাইও মানিবে তুই বরবাদ দিয়ে যাবি কিন্তু সাধারণ মানুষ হলের গুমরা করন ফটভ্রষ্ট করন ইয়ান কোনোদিন কাম্য নয়। এতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যেদুকুন সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনুল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করে গিয়ে ইতেরা জান্নাতত যাবেল্লাহ আল্লাহর নবীর সোহবত চাই দিয়ে নেই যথেষ্ট। আল্লাহরা বেগুনের সাহাবায়ে কেরামের শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবেন তৌফিক দান করে বেগুন হন আমিন। ও সূর্য আগিলে আর মোমবাতি জ্বালায় ফায়দা আছে না হ্যাঁ আর ভাই আইসিয়া আমরা যারা বাদ দিয়ে আসন আল্লাহর বাস্তা আমরা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ আজিজ আর ভাইয়ের বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব। পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক সাহেব তেই ইনশাআল্লাহ তশরিফ আনিব আমরা বেগুন আগামী হালিও তো মাহফিলের মধ্যে আইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।